হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। দেখতেই পাচ্ছ খাওয়া দাওয়ার বেশ পরিপাটি আয়োজন, আর যাকে খাওয়ানো হচ্ছে তাকেও তোমরা অনেকেই চিনে থাকবে আমার ভ্লগে, এর আগেও তোমরা দেখেছো। তবুও যারা নতুন তাদের জন্য বলে দিই, ও হচ্ছে আমার ননদ। তো বুঝতেই পারছো ওর আজকে জন্মদিন, সেটারই ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। আসলে আমাদের বাড়িতে বেশ কয়েকদিন হলো পিসিরা সবাই এসেছে, তার মধ্যে কিন্তু ওর বার্থডে পড়ে গেছে। সো আমরা সবাই মিলে ঠিক করলাম যে ওর বার্থডেটা এবার আমাদের বাড়িতেই সেলিব্রেশন করা হবে। যেরকম কথা সেরকম কাজ। তো ফার্স্টে কিন্তু মা ওকে খাইয়ে দিল, তারপরে এই যে পিসি, তো ও তো ভীষণ খুশি, মায়ের কাছ থেকে চুমু পেয়ে গেছে। আর আজকে কিন্তু আমার মাও এসেছে আমাদের বাড়িতে। তো সবাই থাকলে কিন্তু সেলিব্রেশন করতে মন্দ লাগে না। তো সবাই একসাথে রয়েছি, তো সেলিব্রেশনটা কিন্তু সুন্দর হয়েছে। তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। তো দেখো এবারে আমার পালা। তো আমি ওকে একটু শাক দিয়ে ভাত দিয়ে খাইয়ে দিলাম, যেটা কিন্তু জন্মদিনের একটা শুভ লক্ষণ বলা যেতে পারে। তারপরে কিন্তু একটু মিষ্টি খাইয়ে দিয়েছি, কারণ মিষ্টি না খাওয়ালে বেশ মনটা ভরে না। তারপরে বেশ কয়েকটা ফটো তুলে নিলাম। তো দেখতেই পাচ্ছ তোমরা, ফটো না তুললে কিন্তু সমস্ত কিছুই কেমন একটা ইনকমপ্লিট লাগে। তারপরে আমার ননদ আবার মৌরিকে খাইয়ে দিল, তো ওরও কয়েকটা ফটো আমি তুলে দিলাম। বিকেলে সবাই মিলে বেরিয়েছিলাম কেক কেনার জন্য। তো কেক কিনে নিয়ে চলে এসেছি, আর এখন ভাবছি এই জায়গাটাকে একটু ডেকোরেশন করব। তো সমস্ত কিছু জিনিস দেখো হাতের কাছে সুন্দর করে গুছিয়ে নিচ্ছি, যাতে করে ডেকোরেশনের সময় যেন কোনো অসুবিধা না হয় আর খুব ঝটপট হয়। তো তাড়াহুড়ো করে দেখো ডেকোরেশনটা স্টার্ট করে দিয়েছি। তো যা কিছু আছে সমস্ত কিছু হাতের কাছে নিয়ে গুছিয়ে নিয়েছি দেখো। আর এই যে সেটটা দেখতে পাচ্ছ, তোমরা চাইলে আমি কিন্তু লিংক প্রোভাইড করে দিতে পারি। তোমাদের যার যার পছন্দ কমেন্টে জানাবে, আমি লিংক প্রোভাইড করে দেবো। ফার্স্টে আমি এই যে ডেকোরেশনের যে পর্দাটা আছে সেটা দিয়েই কিন্তু ফার্স্টে আমি স্টার্ট করে দিলাম। তারপরে দেখো সুন্দর করে ভাঁজ করে যেরকমভাবে সুন্দর লাগবে সেই সেটআপটাই করছি আর কি। আর তারপরে কিন্তু পিন দিয়ে আটকে দিয়েছি। ফুল সেটআপটা কিন্তু আমি নিজে করেছি, তবে আমার ননদরা কিন্তু অনেক হেল্প করেছে আমাকে। যে সেটআপটা আমি করছি, এই ধরনের কাজ করতে আমার কিন্তু বেশ ভালো লাগে। মানে ক্রিয়েটিভ ব্যাপারগুলো আমি একটু বেশি পছন্দ করি আর কি। তো দেখো সেই জন্যই আর কি সুন্দর করেই করার চেষ্টা করছি। শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো, কেমন হয় দেখো তোমরা। আর ভালো হলে অবশ্যই কমেন্টে জানাবে। সত্যি কথা বলতে এই ধরনের কিছু কিছু মুহূর্ত যেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করি, আমার লাইফের যেগুলো ভালো মুহূর্ত সেগুলোই কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করি। খারাপ কিছু কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করি না। তবে মানুষের জীবনে ভালোও যেরকম আসে সেরকম খারাপও কিন্তু আসে। আমার ইউটিউবে তোমাদের সাথে আমি ভালোটাই শেয়ার করি, খারাপটা করি না। তো তোমরা দেখতেই পাচ্ছ আজকে আমার গলার ভয়েসটা একটু অন্যরকম, মানে আমার শরীরটা খুব একটা ভালো নেই, তবুও তোমাদের সাথে আমি এই ব্লগটা শেয়ার করছি, কারণ না হলে অনেকটাই বেশি দেরি হয়ে যাবে। তো তারপরে দেখো এই যে ট্যাগটা হ্যাপি বার্থডে, তো সেটাই আর কি সুন্দর করে গুছিয়ে নিয়ে লাগিয়ে দিলাম। তোমরা আমাকে অনেকেই বলো যে তোদের ফ্যামিলিতে কি সেলিব্রেশনের কোনো শেষ নেই? সত্যিই শেষ নেই। আমরা কিন্তু সবাই একসাথে থাকি আর সবাই কিন্তু মজা করতে অনেক বেশি পছন্দ করি। তাই আমাদের আনন্দের মুহূর্তগুলো কিন্তু সবাই ভাগ করে নিই, আর সেগুলো আমি তোমাদের সাথে ভ্লগের মাধ্যমে শেয়ার করি। আর আমাদের ফ্যামিলিতে কিন্তু আমার ভিডিও সবাই দেখে, আর আমার ফ্যামিলির মানে কাছের মানুষদের জন্যই কিন্তু ভিডিওটা খুব চটপট করে বানাচ্ছি। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি বেলুনগুলো ফুলিয়ে নিচ্ছি। আর তোমাদেরকে একটা কথা বলতে চাই, জানো আমার ইউটিউবে কিন্তু কাজ করা 2 বছর হয়ে গেছে। মানে আমি বিয়ের আগে কিন্তু স্টার্ট করেছিলাম ইউটিউব, যদিও বিয়ের আগে সেরকম কিছু ভিডিও আপলোড করতাম না। আর একটাই কারণ, সেটা হচ্ছে যদি কোনো টেকনিক্যালি কোনো ইস্যু হয়, সেই কারণেই আমি কিন্তু একেবারেই সাহস পেতাম না। তো যাই হোক, বিয়ের পরে কিন্তু ছোটখাটো ভালো ভালো মুহূর্তগুলো আমি তোমাদের সাথে শেয়ার করি। কথা বলতে বলতে ফুল ডেকোরেশন তো কমপ্লিট, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। তোমরাও অবশ্যই জানিও ডেকোরেশন কেমন হয়েছে, তাহলে আমি অনেক বেশি হ্যাপি হব। একদমই কন্টিনিউ আমি কাজ করি না, সেই জন্য হয়তো আমার ফলোয়ার্স একেবারেই গেইন করে না। তোমাদের কাছে একটু রিকোয়েস্ট থাকলো, তোমরা কিন্তু আমার ভিডিও অনেকেই দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না চ্যানেলটা। আর এই যে রিয়াকশন দেখো বার্থডে গার্লের। বাচ্চা মেয়েটা অনেক বেশি খুশি হয়ে গেছে, সেটা তোমরা হয়তো বুঝতেই পারছো। তো এই যে বার্থডে সেলিব্রেশনে কিন্তু সবারই এইরকম আনন্দ হয়, তাই না? কেক কাটিংয়ের ব্যাপারটা কিন্তু ছোটবেলা থেকে আমাদের কাছে অনেক বেশি আনন্দের। একটা কথা কিন্তু
কিন্তু মানতেই হবে, জানো, কোনো মানুষকে কিন্তু না জেনে শুনে তার পরিচয় নিয়ে কোনো কথা না বলাই আমাদের উচিত। কিন্তু আমরা প্রত্যেক দিন কি করি, কোনো মানুষকে না চিনে না জেনে কিন্তু তার পরিচয়ে অনেক রকম কথা বলি, কিন্তু এটা কিন্তু একেবারেই উচিত না। এই মনে করো আমি যখন বিয়ের আগে মানে যার বার্থডে, মানে ওর নাম হলো মৌরি, তো ওকে আমি কিন্তু আগে থেকেই চিনতাম, কিন্তু সেরকমভাবে কথাবার্তা হতো না, হলেও একটু আধটু। তো তখন কিন্তু ধারণাটা পুরোটাই আলাদা ছিল। আর বিয়ে করে আসার পরে নামে হয়তো ননদ, কিন্তু একেবারেই কিন্তু বোনের মতো সম্পর্ক হয়ে গেছে। মানে বোন আর দিদিরা যেরকম সবসময় মার পিট খুনসুটি আড্ডা আর কি এই সমস্ত হয়, আমাদের মধ্যেও ঠিক সেই রকম হয়ে গেছে। যে আজকে সারাটা দিন অক্লান্ত পরিশ্রম করেছে যারা, তারা হচ্ছে এই তিনটে মানুষ, মানে পিসি, তারপরে এই বাড়ির মা, সবাই মিলে। আর সত্যি কথা বলতে বাড়িতে কিন্তু মায়েরা ছাড়া কিন্তু একেবারেই কেমন একটা ফাঁকা ফাঁকা, মানে মা ছাড়া কোনো কিছুই যেন বাড়ি বাড়ি থাকে না, তাই না? মানে ওই বাড়িতে যখন থাকতাম তখন যেরকম মা বাড়িতে না থাকলে কেমনই একটা ফাঁকা ফাঁকা লাগতো, ঠিক সেই রকমই এই বাড়িতেও সেম হয়ে গেছে। যদি কিছু নোটিস করলে ও কিন্তু সব কিছুর মাঝখানেও আমাকে ডাকতে কিন্তু একেবারেই ভুলিনি, আমিই ভুলে গেছিলাম, কারণ আমি এদিকে ভিডিও করতেই ব্যস্ত ছিলাম। যাই হোক, ও কিন্তু আমাকে ডেকে নিয়েছে, আর আমি ওকে একটু পায়েস খাইয়ে দিলাম। আর অ্যাজ ইউজুয়াল আমার বরেরই দায়িত্ব থাকে সমস্ত সময় ফটো তোলার। আর আজকে আমাদের এই ভালো দিনে কিন্তু আমার মাও এসেছে বাড়িতে, সেই কারণে আরও বেশি খুশি, মানে ডাবল সেলিব্রেশন আর কি। যদিও মা থাকবে না, জাস্ট একদিনের জন্য এসেছে। এরপর থেকেই সত্যিই বুঝতে পারি যে মা মানুষের জীবনে কতটা বেশি গুরুত্বপূর্ণ। মানে ওই বাড়িতে যখন থাকতাম সব সময় যেহেতু কাছে থাকতো, মানে একটু আধটু বকাবকি করলে কেমন একটা রাগ হয়ে যেত, তখন মনে হতো যে বিয়ে করে নেওয়াটাই ভালো, এরকম আর কি। তবে এখন বুঝতে পারি যে প্রত্যেকটা মানুষের জীবনে, মানে বিশেষ করে যারা তোমরা ভিডিওটা দেখছো যাদের বিয়ে হয়ে গেছে, তারাই শুধুমাত্র আমার কথাটার মানে বুঝতে পারবে। আমি হয়তো অতটাও পরিষ্কার করে বোঝাতে পারছি না। ইতিমধ্যে দেখো আমার ননদ, তারপরে আমার যা, সবাই কিন্তু ওকে পরপর পায়েস খাইয়ে দিচ্ছে। দুপুরবেলায় আমাদের পায়েসের যে ব্যাপারটা, সেটা মানে পায়েসটা খাওয়ানো হয়েছিল না, তো সেই জন্য এখন কেকের সাথে কিন্তু একটু একটু করে সবাই পায়েস খাইয়ে দিচ্ছে। আর আমাদের বাঙালিদের মধ্যে কিন্তু পায়েসটাই কিন্তু অনেক বেশি শুভ, মানে কেকটা না হলেও চলবে, বাট পায়েসটা কিন্তু মাস্ট। কেক আর পায়েস কিন্তু একসাথে সেলিব্রেশন হয়ে গেল। আর ওইদিকে দেখতে পাচ্ছ ফটোশ্যুট হচ্ছে দুই বোনের মধ্যে আর কি। এর মধ্যে আমাদের কিন্তু সেলিব্রেশন প্রায় শেষের দিকে, কারণ রাত্রিবেলায় আবার ডিনার আছে, তো সেগুলোর সমস্ত কিছু আয়োজন হবে, সেজন্য কিন্তু এবারে সবাই তাড়াহুড়ো করছে আর কি। তারপরে ওই যে ওর দাদা চলে গেছে, আর ওদের দুজনের মধ্যে সব সময় মানে আমাদের মতোই খুনসুটি লেগেই থাকে। তো যাই হোক, ও কিন্তু অনেক ছোট সবারই থেকে, তো সেই কারণে ও অনেক বেশি আদরের, আর ও কিন্তু সবাইকে অনেক বেশি ভালোবাসে। আমাদের মধ্যে এটা ওটা সেটা নিয়ে অনেক কিছু গল্প হচ্ছিল, দেখতেই পাচ্ছ, সেই জন্য আমরা সবাই মিলে আর কি হাসাহাসি করছিলাম। তো যাই হোক, ভিডিওটা কিন্তু প্রায় শেষের দিকে, তো তোমরা এখনও যারা কমেন্ট করোনি অবশ্যই কমেন্ট করে দিও, আর এখনও যারা সাবস্ক্রাইব করনি তারা কিন্তু সাবস্ক্রাইব করে দিও। আমাদের সেলিব্রেশন প্রায় শেষের দিকে, তো এখন আমরা বেশ কয়েকটা ফটো তুলে নিলাম, দেখো, তো ফটোগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। আমার চশমায় পড়ে না মৌরি।